আরে এটা কি? এ তো দেখছি খড়ের মধ্যে সূচ খোঁজা। দেখি, এর মধ্যে তো কিছুই নেই। এবার আমি কি করি? ভাই, তুই কিছু পেলি? একটা বেকার বাদাম পেয়েছি। চল আগে এটা খাই, তারপরে অন্য কিছু খুঁজবো। আজ এটা দিয়ে চালাতে হবে, কালকে আবার দেখা যাবে। ইচ্ছে তো করছে না, কিন্তু এটা খেতেই হবে। ভালোই তো খেতে। আরে ভাই, আমি পেয়ে গেছি। সত্যি সুস্বাদু। দাদা দাদা, এই দেখ আমি কি পেয়েছি। আরে বাহ, এ তো বাঁধাকপি। ভাই এটা বল, তুই এটা কোথায় পেলি? কিরে, কোথায় পেলি বল না। রাস্তায় আসার পথে পেয়েছি। মাথা মোটা, কি ভেবেছিস তুই? আরে দেখ তোকে, তুই আমার কোনো কথা বিশ্বাস করিস না, একবার বিশ্বাস করে দেখ না। তুই এগুলো কোথা থেকে পেলি? আবার বলিস না এগুলো রাস্তায় পেয়েছিস। আরে না, এগুলো তো আকাশ থেকে পড়েছে। দাদা, আমি ওদিকে গিয়ে দেখছি। ঠিক আছে, তাহলে আমি এদিকে যাচ্ছি। টাটা ভাই। ঠিক আছে। এক কাজ করি, ওর পিছুনি আর গিয়ে দেখি ওগুলো কোথা থেকে আনছে। কেন জানি না, মনে হচ্ছে কেউ আমার পিছু নিয়েছে। কে হতে পারে জানি না, কেউ একজন আমার পিছু নিয়েছে। যে কোনো ভাবেই হোক, আমি জেনেই ছাড়বো। আরে আরে, কোথায় গেল? কোথায় খুঁজি এবার? আরে বাস, কত ফল! আরে বাসে দেখি সুস্বাদু হবে। কত আপেল রসালো! কত ফল এখানে! এই গন্ধগুলো পুরো পাগল করে দিচ্ছে। আরে বাস, ভুট্টা! আজকে কাজ শেষ করার পর আমি বাসায় গিয়ে নুডলস খাবো। কি সুন্দর স্বাদ! এই জঙ্গলের মধ্যেও লুকোলো কোথায়, খুঁজে দেখতে হবে। বদমাইশ কেসটা আবার বাবলু আইছে। গেল কই ওটা? বাবলু, আমি কিছু করি নাই, আমার সাইডা দে বাবলু। দাঁড়া বলছি, বদমাইশ কেসটা। আরে ও খারায় গেল কেন? মনে হচ্ছে আমারে ভয় পাইয়া গেছে। আরে বাপলে, অনেক খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি নিয়ে যা কিছু। দৌড়ে দৌড়ে অনেক শক্তি ক্ষয় হয়েছে, আমার গায়ের জোর ফিরিয়ে আনতে হইবে। নাই নাই, আমার খাবার কোথায় গেল? কি করে সম্ভব? সুড়ঙ্গ?
আমার খাবার কে চুরি করছে? চোর যেই হোক না কেন, তারে শাস্তি পাইতেই হইবে। এসে দেখি ভাল্লুকের পায়ে সাপ। মনে হচ্ছে বাবলু ডাবলুর কাজ। এত সাহস কি করে হয় ওদের? সারুম না আমি ওদের দুজন রে। আজ ওদের একদিন কি আমার একদিন। দাদা দেখ, আমি তোর জন্য টাটকা খাবার এনেছি। আজকে যদি আমার খিদে না পেত তাহলে কেসটাকে আমি ধরতামই, কিন্তু ও পালিয়ে গেছে। কালকে আমি তোর সঙ্গে যাব, বুঝলি? ঠিক আছে। আগের বার যখন তোর জন্য আলু খুঁজছিলাম তখন আমি এই সুড়ঙ্গটি দেখতে পাই। আমি এর ভেতরে গেলাম আর অনেক খাবার পেয়েছিলাম, জানিস? কি তুই আমাকে আগে কেন বলিসনি? না মানে আসলে আমি ভাবছিলাম যে আমি চাইছিলাম তুই আমার কাছে খুশি হ দাদা, কিন্তু তুই মনে হয় লেগে গেছিস। আরে পাগলা, তবে আমি খুব সারপ্রাইজ হয়েছি রে। এই দেখ, এটাই সেই সুড়ঙ্গ জাল ব্যাপারে তোকে বলছিলাম। হ্যাঁ দাদা দেখ না, চল ওখানে যা। বাহ, পাগলা খুব দারুণ বুদ্ধি খাটিয়েছে। এ তো কেস্টার বাড়ি। আরে বাপরে, আমার মনে হচ্ছে কেসটা এখানেই কোথাও আছে। ভাইকে বলতেই হবে, আমার ভাইটা না আবার ফেসে যায়। ভাই কোথায় তুই? আমি তোকে বাঁচাবো। ভাই, আরে ভাই ওঠ তো বলছি। এটা কেস্টার বাড়ি, ও যে কোনো সময় চলে আসতে পারে। এখনই পালাতে হবে। এক সেকেন্ড খাড়াই যা। আমার খাবার চুরি করে আমারই দোষ দিতেছিস? আরে ভাই তাড়াতাড়ি ওঠ। এইবার সামলা। আমার খাবার চুরি করার চেষ্টা করেছিলি না? করতে থাক, আজ তোদেরকে আমি শেষ করে দেব। তারপরে আমি এই জঙ্গলে রাজা হয়ে যাব আর যত ইচ্ছে গাছ কাটতে পারবো। এই নে ভাই, চলে যা। বাবলু গেল কোথায়? আমি এখানে বদমাস কেসটা। ঠিক আছে, এই নে। এবার আমার পালা। তুই জিততে পারবি না রে। সামলা এবার তুই। এইটা কি করে হইলো? তুই আমারে বোকা বানাইছিস। দাঁড়া দেখাচ্ছি মজা। তুই কি করে ভাবলি যে আমি হেরে যাব? এই মেরেছে, ছাদ ভেঙে যাচ্ছে। ভাই আরে ওঠ, তাড়াতাড়ি ওঠ, আমাদের এখান থেকে পালাতে হবে। বেরো। আমরা এবার এখান থেকে কি করে বের হই? কি করে যে বের হই? কি করে বের হই? বদমাস কেসটা। আচ্ছা তোরা কি আটকে গেছিস? আরে কেসটা, তোকে ধন্যবাদ। তোরা চাস আমি তোদের সাহায্য করি? আরে না, দাঁড়া। আমাদের বের করার জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ কেসটা। তোর কাছে সত্যি সত্যি আমি তোদের বাঁচাইছি। তুই আমাদের এখান থেকে উদ্ধার করেছিস, কিন্তু আমার ভাইকে অজ্ঞান করে দিয়েছিস। দেখ ওকে কি অবস্থা হয়েছে। এই আমি সত্যি করি নাই এইটা, ও আগে থেকেই এরকম ছিল। তোর দিব্যি খেয়ে বলতেছি আমি এইসব করি নাই রে। কি বললি? দাদা মাথার পিছনে যন্ত্রণা করছিলে। আমি এই সুড়ঙ্গের ভেতর দিয়ে যাওয়ার সময় পড়ে গেছিলাম ওখানে। ক্ষমা করে দিস কেসটা, আমি জানতাম না, আর আমার ভাইও জানতো না যে সবজিগুলো তোর। বুঝতে পারলি তুই? এরকম ভুল আর হবে না রে, আমাদের ক্ষমা করে দে। কিন্তু আমার খাবার যে চুরি করেছিলি তোরা,
আচ্ছা আমরা যদি আমাদের সমস্ত মধু জরিমানা হিসেবে দিয়ে দিই কেমন আরে হয় স্যার রে? বাদ দে, তোদের সাহায্য করে আমার বেশ ভালো লাগতাছে, একটু অন্যরকম। তোরা কি বলিস? এইরকম জিনিস আমি আবার তৈরি করতে পারবো, কিন্তু তোদের নোংরা পায়ের থেকে দূরে রাখবি। কিন্তু তুই গাছ কাটবি না বলে দিচ্ছি। ঠান্ডা পড়তেই নদীর জল সব বরফ হয়ে গেছে, আর বরফের নিচে মাছ ধরাও খুবই মুশকিল হয়। আবার মাছ ছাড়া আমাদের চলে না, কিন্তু যে কোনো ভাবেই হোক মাছ তো ধরতেই হবে। এখানটায় দেখি কোনো মাছ পাওয়া যায় কিনা। আমি ধরবই আজকে মাছ। আরে এই, আরে ধরতে পারলাম না রে। আরে ফসকাই ধরেছি। ভাই চিন্তা করিস না। দিলি মনে হচ্ছে বাড়িতে থাকলে ভালো হতো, বিছানায় শুয়ে ঘুমোতাম। আরে মন খারাপ করিস না, মাছ আমরা খাবোই রে। আমার তাতে কিছু যায় আসে না, বাইরে প্রচন্ড ঠান্ডা। আমি খুব ক্লান্ত হয়ে গেছি। ভাই ঠান্ডায় তো কষ্ট হবেই, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব আমরা, কিন্তু তার আগে একটা বড় মাছ ধরতেই হবে খাবার জন্য। দাদা তোর ঠান্ডা লেগে গেছে তাই না? হ্যাঁ চল না বাড়ি ফেলে যাই। আরে দাঁড়া না, আরে মাছ ধরেই চলে যাবো, বেশিক্ষণ লাগবে না রে, চল। ঠিক আছে, এক কাজ করি, একটা মাছ ধরেই বাড়ি চলে যাব, আর আজকে রাতে আমরা মাছ পুড়িয়ে খাবো। কি বলিস তুই? কি বললি? মাছ ভাজা? আমার মাছ ভাজা খেতে দারুণ লাগে। চল মাছ ভাজা খাবো। তোর মশাই এই হাতুড়ি কোনো কাজের না, ফালতু হাতুড়ি একটা। ওটাই ভালো লাগতেছে না, আমি যাচ্ছি। ওরে বাবা রে, আবার পা গেল রে। ওরে বাবা রে, ঠিক আছে হেলাই দিয়ে এটা রে। চলে লাগলো আমার, এভাবে হাতুড়ি ছুলে কে বলে? কোনো কাজের না, আমার এরকম জিনিস সহ্য হয় না, ওটাই ভালো লাগে না। ওইটা আমারে ফেরত দে। যদি তোর এটা ফেরত চায় তাহলে আমার সামনে আমি তো টাকা দিচ্ছি। সব কি করছিস তুই? সর পেছনে, আমি তোদের কিন্তু শেষবার কইতাছি। এই ও ওই হাই ও, আমার সাথে পাঙ্গা নিবি না, আমি কিন্তু খুব খতরনাক। আজ তোদের শেষ দিন। আরে এটা তো মাছ ধরার ছিপ, আমার বন্দুক গেল কই? দেখ আমি মাছ ধরার চেষ্টা করছি, আমার কাছে কোনো খাবার নাই, পয়সা করিও নাই, আমারে তোরা ছেড়ে দে রে, তোদের হাত জোর করে অনুরোধ করতাছি, আমার খুব খিদে পাইছে রে। তোরাও মাছ ধরতে আইছি? খুব ভালো, আলাদা আলাদা মাছ ধরি, একে অপরের থেকে দূরে থাকি। কি ধরবি না? ওদের বুদ্ধি কম, পাগল ভাল্লুক। আমি কিন্তু তোদের ছাড়ুম না, যেটা তোরা পাবি সেটাও আমি নিয়ে যাবো, আমার হাত থেকে তোরা বাঁচবি না। দেখ আমি কি করতাছি, হদল কুতকুত। বুদ্ধিটা কেমন বল? দেখা সেখানে আমি দেখতেই পাচ্ছি। কিছুই হলো না, সব বেকার হয়ে গেল। ওদের মাথায় সত্যি বুদ্ধি নাই। ওই হাসিটা বন্ধ কর। তবে রে বোকা, এবার দেখ আসল শিকারি কিভাবে কাজ করে। এখনো শেষ হয়ে যায়নি রে, দেখ এইবার। দেখ
কিরে হদল কুতকুত, এই ব্যাপারে কি বলবি তোরা এইবার? ইয়া! আরে আরে চলে না কেন? খুব খারাপ ছিল ভাই, চল আমরা অন্য কোথাও খাবারের ব্যবস্থা করি গিয়ে। ও এইবার দেখ আমার কাছে কি আছে। মাছ ধরার সেরা কৌশল, একদম নতুন পদ্ধতিতে। আমার এরকমই একটা চাই। আমার তো চুপ করবি তুই? এইটা দেখ। মাশরুম। দাদা মাশরুম খেতে দারুণ লাগে। ভালো তো। তোরা মাশরুম দিয়ে মাছ ধরবি তাই বুঝি? সত্যি তোরা কি বোকা ভাল্লুক রে। এই দাদা ছাড় না, আমাদের এখন অনেক কাজ আছে। খাবার জোগাড় করতে হবে, মাছ জোগাড় করতে হবে, তারপর মাছ ফ্রাই করতে হবে। এখানে তো প্রচন্ড ঠান্ডা। আচ্ছা, আমার মাছ চাই, আমার মাছ চাই, আমার মাছ চাই। চেষ্টা তো করছি। আমি মাছ কখন পাবো দাদা বল না? আমি মাছ ভাজা খেতে চাই তো। যদি এটা একদম উচিত হবে না। ভাই তুই এটা কি করছিস? দারুণ বুদ্ধি এসছে দাদা। এই দেখ, এখন অপেক্ষা করতে হবে, মাছ ধরতে পারবে না। মাছ আসবে। আলে আলে আমাকে লাগছে তো, আমার শরীর লাগছে। বাপ লাগতে বড় মাছ আমার লেজ কামড়ে চলেছে। আমি পেলেছি দাদা, এই দেখ আমি পেলেছি। ওই দুই ভাল্লুকে এত বড় মাছ ধরেছে? না না, এটা হইতে পারে না। আরো একটা আছে সত্যি? ওরে বাবারে কি জোরে টানতাছে, আমার তো মাথা ঘুরতাছে। এই মারছে, ওরা সব মাছ ধরে ফেলেছে। বিশ্বাস হইতাছে না, একদম ঠিক হয়নি এইটা। সব মাছ ওদের হয়ে গেছে। আমারে কিছু করতে হইবে। কিছু কি? বাজে একটা কাজ করতে হইবে। ইয়া, দেখি আমার কাছে কি আছে। দারুণ ব্যাপার, এটা দিয়ে মাছদের আমি উড়িয়ে দেব। এই বোমটাই সব কাজ করে দেবে। আজকে রাতে তো আমি মাছ দিয়েই খাবো। আই দাদা, ওটা নিয়ে কি করবে বল না, তাড়াতাড়ি বলে ফেল। আমার মনে হচ্ছে এটা একটা বোম। এটা তো সব মাছ মারা যাবে। আমাদের লোক আটকাতে হবে। কিন্তু এই বোমটারে রাখি কোথায়? এই তো পাইয়া গেছি। ঠিক আছে, আমি তো এখন দেখি মাছের গন্ধ পাইতাছি। এটা আবার কি হইল? কেউ তো নাই। আর এটা কি কি হইতাছে? কিছু একটা গন্ডগোল হইতাছে। ঘোড়া এটা। আমার বোঝা উচিত ছিল যে এটাই বাবলু ডাবলুরই কাজ। আমি সারুম না এদের। এইবার রিমোট টিপলেই বোম ফাটবে। আরে হয় না কেন? আরে এটা তো ফাটবে এক্ষুনি। ওরে বাবা রে, মনে হচ্ছে বোমের আইডিয়াটা খুব পচা ছিল। আরে বাঁচাও আমারে। ওরে কি ঠান্ডা জল। ওরে বাবা রে, আরে বাঁচাও বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে,
আমাদের ওকে বাঁচাতে হবে। আরে হ্যাঁ চল